পাকিস্তানের বিপক্ষে টাইগার দলের পারফরমেন্স দেখে বেশ আগে ভাগেই সতর্ক অবস্থানে চলে গেছে ভারত। শান্তদের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের সেরা দলটাই ঘোষণা করেছে বিসিসিআই। তবে এবার সিরিজে স্বাগতিকদের প্রধান চোখ তিনজন বাংলাদেশের উপর, যাদের নিয়ে এক প্রকার চিন্তায় পড়ে গেছেন কোচ গৌতম গম্ভীর। সম্প্রতি এক প্রতিবেদনে দেখা গেছে টাইগার তিন ক্রিকেটারকে নিয়ে আলাদাভাবে পরিকল্পনা সাজাচ্ছে তারা। আর বাংলাদেশের কোন তিন ক্রিকেটারকে নিয়ে ভয় পাচ্ছে ভারত আর কি কারণ রয়েছে এর পেছনে জেনে নেব রিপোর্টে। টেস্টে নিজেদের ইতিহাসে সেরা সময় পার করছে বাংলাদেশ। ইতিহাস গড়ে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর পাল্টে গেছে হিসাব নিকাশ। একটা সময় যেই দলটাকে সমীহ করত না কেউ, তারাই এখন বড় বড় দলগুলোর জন্য ভয়ের কারণ। যার উদাহরণ বলা চলে টাইগারদের বিপক্ষে সিরিজ সামনে রেখে ভারতীয় দলের বর্তমান পরিস্থিতি। শক্তিমত্তার বিচারে লাল বলের ক্রিকেটে যোজন যোজন এগিয়ে বিরাট কোহলিরা। টেস্টে তারা বর্তমান সময়ের বিশ্বের অন্যতম সেরা দল। তবুও টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স ও যেভাবে পাকিস্তানকে ধবল ধোলাই করেছে মুশফিক লিটনরা, তা দেখে বেশ চিন্তায় পড়ে গেছে কোচ গৌতম গম্ভীর। ফলস্বরূপ শোনা যাচ্ছে সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের তিন ক্রিকেটারকে নিয়ে আলাদাভাবে পরিকল্পনা করেছেন তিনি, এমনকি রীতিমতো ভয় পাচ্ছেন তাদের। সাম্প্রতিক টেস্টে বাংলাদেশের উন্নতি স্পষ্ট হয়েছে বিশ্বের সবগুলো দলের কাছে। তাই তো ঘরের মাঠে সিরিজ হওয়া সত্ত্বেও নিজেদের সেরা দলটাই ঘোষণা করেছে বিসিসিআই। সাকিবদের নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে নারাজ বিরাট কোহলিরা, কেননা একটু ভুল করলেই পাকিস্তানের মতো বড় বিপদ আসতে পারে তাদের জন্য। তাই তো বাংলাদেশ দলের তিন ক্রিকেটারকে নিয়ে আলাদাভাবে পরিকল্পনা সাজাচ্ছে ভারতীয় দলের কোচ। ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভের এক প্রতিবেদনে আসন্ন সিরিজে বাংলাদেশের তিন ক্রিকেটারের প্লেয়ার টু ওয়াচ তালিকায় প্রথমে রাখা হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। মাঠের বাইরে সময়টা খারাপ যাচ্ছে সাকিবের, এমনকি 22 গজেও পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে ছিলেন খোলসবন্দি। ব্যাটে বলে ঠিকমতো রান পাচ্ছিলেন না তিনি। তবে বাবর আজমদের বিপক্ষে প্রথম ম্যাচে 3 উইকেটের পাশাপাশি লাল বলে বেশ উজ্জীবিত দেখা গেছে তাকে। তাছাড়া ভারতের বিপক্ষে বরাবরই ভালো করেন তিনি। সেই বিবেচনায় তাকে নিয়ে আগে থাকতেই পরিকল্পনা শুরু করেছে বিরাট কোহলিরা। এমনকি ভারতের মাঠে তার বোলিং সামর্থ্য ভয়ের কারণ হতে পারে প্রতিপক্ষের জন্য। তারপরেই রাখা হয়েছে মুশফিককে। টেস্টে দুর্দান্ত ফর্মে থাকা মুশফিক ভারতের বিপক্ষে সব সময় থাকেন উজ্জ্বল। তাছাড়া পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে একটি সেঞ্চুরি সহ 3 ইনিংসে করেছেন 216 রান। পাশাপাশি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে 191 রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেন। তার অভিজ্ঞতা এবং বর্তমান ফর্মের কারণে আসন্ন ভারতের বিপক্ষে সিরিজেও প্রতিপক্ষের নজরে থাকবেন তিনি। অভিজ্ঞ দুইজনের পাশাপাশি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম হতে পারেন উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস। খারাপ সময়কে পেছনে ফেলে আবারও ছন্দে ফিরেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজে তার গড় রান প্রায় 97 ইনিংস প্রতি। দ্বিতীয় টেস্টে 26 রান ও 6 উইকেট পতনের পর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে অবিশ্বাস্য ইনিংস উপহার দেন লিটন। সাবলীল ব্যাটিংয়ে সপ্তম উইকেটে 165 রানের জুটি গড়েন তারা এবং সেঞ্চুরি আসে লিটনের ব্যাট থেকে। তাই ভারতের বিপক্ষেও বাড়তি নজর থাকবে এই ব্যাটারের দিকে।